হুম, দেখ মুখে নিয়ে বসে আছে কেমন, হবে না? গেল গেল, সকাল সকাল নটি করতে নেই না। খেয়ে নাও, খেয়ে নাও। তো এই যে পিউর জন্য নিয়ে নিয়েছে চিড়ে সাবু রান্না করে, মুখে নিয়ে বসে আছে। গেল দোকানে যাবো আমরা। তুমি বাদাম খাবে? বাদাম তাকাও, বাদাম। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করছি কি জানো, এগুলো কাঁকরোল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছ এনেছিলো, চিংড়ি মাছের মাথাগুলো বেটে বাদাম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে বাটা করেছি। বাটা করে সেইগুলো কাঁকরোলের ভেতরে দিয়ে সেটা ভাজা করছি। আর এদিকে মাছ এনেছে, মাছের ঝোল করব। এই দেখো কাঁকরোলের ভেতরে দেখো মশলাগুলো ঢুকিয়ে রেখেছি আর বেসনে চুপি চুপি ভাজি। আর এদিকে শাশুড়ি সকালে করেছিল রুটি, তো রুটি রয়েছে। আর মাছের মাছের মাথা বলছি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানা দিয়ে আলু কাঁকরোল সব কিছু দিয়ে একটা তরকারি করেছি। তা আজকে এই রান্নার এইগুলো খেতে না, এই যে বড়াগুলো এগুলো টেস্টটাই। দাদা লাভ দিচ্ছে। তো এই যে সুদীপ খেলছে গামছা দিয়ে, তাই ও দেখে কি মজা পাচ্ছে। দেখো অবস্থা। তুমিও খেলবে? তুমি পারবে? হ্যাঁ বাবা। তো পিউ স্নান সব হয়ে গেছে। এখন সময় হলো 12:30, রান্নাবান্না সব হয়ে গেছে, কিন্তু ঘরটা মোছা হয়নি। ঘরটা ঝাঁট দিলাম। পড়া তো না, সারাক্ষণ ফোন দেখে। কি পেছনে দাদা পেছনে ছিল, সারাক্ষণ নালিশ। মা দেখো না, মা দেখো না, নালিশ ওর। এখন ঘর মুছবো, ঘরটা ঝাঁট দিলাম, ঘরটা মুছে নেবো। এখনো বাসন গাদাখানিক বাসন বেরিয়েছে, বাসন মাজা ঘর মোছা সব পড়ে রয়েছে। চলো আগে দেখি বাসনটা মাজবো, রান্নাঘরটাই আগে পরিষ্কার করবো। এখন সময় হলো 2টো, এইমাত্র স্নান হলো। উল্টো জুতো পড়ছো কেন? ইউ ছাদে না এখন উঠে যাচ্ছে না, কারণ ওই পাশে প্লাস্টার করা যাচ্ছে। এদের বাড়িতে পাশের বাড়িতে দেখো ঘিরাতে সমস্ত জামা কাপড় মেলেছে। আর পিউ বাইরে বেরিয়েছে, পিউ যাবে টিফিন আনতে। আমি আর পিউ যাচ্ছি ওর খিচুড়ি স্কুলে। খিচুড়ি স্কুলে না, ওর একটা আন্টি এনে রাখে, ওদের বাড়ি যাচ্ছি। জুতো ঠিক করে পারো। তো এখন যাবো টিফিনটা নিয়ে আসতে, এনে আবার পিউকে খাওয়াবো। তো চলো যাই টিফিনটা নিয়ে আসি। তুই কোথায় যাচ্ছিস? ভাত খাবি না বল? চলে আসো। পায়ে লাগছে, চলে আসো। পায়ে লাগছে, চলে আসো। চলো, খাবি না? আসো, পায়ে লাগছে না, এ ঘরে আসো। পিউ ঘুমিয়েছে এখন, ঘুমাচ্ছে। আর এই লাইটটা, এদিকে একটা লাইট আছে, সেটা জ্বালায়নি, ওই যে, কারণ বিশাল আলো করলে না উঠে যাবে। তো আমার এখন অনেক কাজ আছে। এটা একটু নিচে করতে হবে জামা কাপড়। তো এখন আমি এগুলো সব ভাঁজ করব। আর সব যেহেতু সারাদিন কাজ হয়েছে ঘরে, পুরো ঘর জানো না বালি বালি। আর এখন দেবো সন্ধে, জামা কাপড়গুলো গুছিয়ে সন্ধে দিয়ে নিয়েছি। তো তখন তো ঘরটার সব ঝাঁট দেওয়া হয়নি ভালো করে, মানে সন্ধ্যের আগে। তো এই দেখো মেশিনে পড়েছে, পুরো শুকিয়ে গেছে। তো মেশিনটা এখন একটু পরিষ্কার করে নেব। আর যাবো আবার ওই ঘরে, মানে যে ঘরটা প্লাস্টার হয়েছে সেই ঘরটা তো যাবো পাশেই। আর এখান দিয়ে ছোট্ট একটা সিঁড়ি হবে, সেই সিঁড়ি দিয়ে উঠে আমাদের পাশের ঘরে যেতে হবে। তো চলো আগে মেশিনটা ভালো করে পরিষ্কার করে নিই। তো এখন চলে এসেছি একটু ছাদে। আর ছাদে দেখো পুরো আকাশটা মেঘলা হয়ে আছে, আর বৃষ্টিও হচ্ছে সারাটা দিনই। তো আজকে মানে এই অবস্থা। আর দেখো এই সাইডের ঘরে প্লাস্টার করেছে। তো আমি ভাবছি কী হলো, ছাদের থেকে এগুলো উঠছে নাকি, লাস্টে দেখছি না, এটা সিঁড়ির এখানে প্লাস্টার করেছে, তো তাই মানে কিছু ভেঙেছে নাকি কী জানি। এখানে যেন মানে ছাদ থেকে যেরকম চামড়া উঠে যায় না, পুরো সেরকম হচ্ছিলো। আর ওখানে হাত দিচ্ছে, ওখান দিয়ে একটা ফাঁকা ছিল, মানে এটাও কি আটকিয়ে দিয়েছে। সারাদিন তো ছাদে উঠতে পারিনি, কারণ আজকে এখান দিয়ে বাঁশ দিয়ে ঘেরা ছিল। আর এই যে দরজাটা ছিল খোলা, তো দরজাটাই দিতে এসেছি। আর এই ঘর থেকে মশা ঢুকছে, ওই পাশে যেখানে থাকছি আমরা সেখানে। আর যেহেতু এই ঘর ভিজা ভিজা থাকছে,
তো সেই জন্য এই ঘরে ভীষণ মশা এখন জানো। তো এই দেখো আজকে এইগুলো প্লাস্টার করেছে সব। তো চলো এখন যাব নিচে। তো এই দেখো এই নিচে চলে এসছে, এগুলো সব প্লাস্টার হয়ে যায়। আর দেখো দরজাটা খোলা, তো এখন এই দরজাটাও দিয়ে নেব। তো আমাদের মেন দরজা হবে আগে, মানে এদিকে হবে। আর এখন তো আছে যেন অন্যদিকে, মানে আমাদের বেডরুমের সাইড দিয়ে। দেখো আমাদের ঘর কত নিচু, এই পাশটা মানে আমরা এখন যেখানে থাকি সেটা অনেক নিচু, এটা হলো ছাদ, ঠিক আছে। আর ওই পাশেরটা এখন যেখানে আমি মানে দাঁড়িয়ে আছি ওটা নতুন ঘর আমাদের। তো ওখান থেকে দেখেছো হাত মানে ছাদ ধরতে পারছি আমার হাত দিয়ে। তো এতটাই এই পাশটা নিচু হয়ে গেছে। ওটা আমার শ্বশুর শাশুড়ির ঘর, এই যে মেশিন। আর এখান দিয়ে ওই ঘরে নামার জন্য আপাতত একটা দুটো করে ইট দিয়ে না সিঁড়ি করা হবে যেন ওই ঘরে নামি। তো সেই জন্য কোনো রকম আর কি, অত প্লাস্টারের মনে হবে না, কোনো রকম নামার জন্য এই যে ইটগুলো সব রেখে দিয়েছে। এখানে একটা সিঁড়ি হবে, ঠিক আছে, কতটা উঁচু। তো আমি এখান দিয়ে এখন মাঝে সাঝেই যাই, পুরোটা ঘুরে যায় না, রাস্তা দিয়ে ঘুরে যায়। তো ঘুরে যায় না, দেখো মেশিনটা না মুছে পুরো ঢেকে রেখে দিয়েছি। ওই দেখি তুমি কি লিখছো, আমাকে সিলেক্টটা দেখাও, আমি দেখি, আমার দিকে ঘোরাও, দাদাকে দাও, দেখি দাদাকে দাও, দাদা লিখে দিক, দাদা ধরেই লিখিয়ে দেবে। আমি এখন রান্না বসাবো না, দাদাকে দাও। দেখেছ মুখে আওয়াজ করছে কেমন, ওরে বাবা শুয়ে শুয়ে লিখছে একেবারে। দাদাকে দিতে বলেছি তো আমি, ওখানে না ওপরে তোলো। শুধু চকগুলো দেয়াতে ওকে চক নষ্ট করছে। তো আমি এত সময় পিউকে পড়াচ্ছিলাম, তো পড়ি টড়ি উঠে ঘরটা আবার মুছলাম, কারণ এত মানে ঝাড় দিয়েছি তার জন্য ধুলো কেমন একটা হচ্ছে ঘরে। তো ঘরটার মুছে এখন ভাত বসাবো কাটে। আবার হাঁড়িতে একটু মাটি মেখে নিয়েছি, এখন হাঁড়িতে ভাত বসাই। চলো ভাতটা বসিয়ে দিই। আর দুপুরের তরকারি আছে অনেকগুলো, শুধু ভাত করবো এখন। তারপরে অল্প বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। মানে মেয়ে মানুষ সারাদিন কাজ করলেও কাজ ফুরায় না। সেলাই ছিল, সেলাই তো করলামই না, সেলাইও রয়েছে। একটা শাড়ি পারবো না। আর আজকে না খুব ঘুম পাচ্ছে, দেখ চোখগুলো কেমন লাল লাল, খুবই ঘুম পাচ্ছে। কেন জানি না, দুপুরে ঘুমাইনি একটু। যাবি যা, বালিশ নিয়ে তারপর যা। ডাক আগে ঠাম্মিকে ডাক, আগে ঠাম্মিকে ডাক। বলো আমাকে নিয়ে যাও, জোরে ডাক, শুনতে পাচ্ছে না, জোরে ডাক। ভালো, দাদুকে ডাক, দাদু এসে নিয়ে যাবে। দাদুকে ডাক। আমি ঘুমিয়ে পড়লাম, আমি ঘুমাচ্ছি, ওখানে দাঁড়। ও যাবে এখন ওর ঠাম্মিদের সঙ্গে ঘুমাবে। একদিন তাও ঘুমিয়েছিল ঠাম্মির সঙ্গে। ওই যাও তোমার ঠাম্মির কাছে যাও, যাবে না একা একা। দেখেছো জুজু আছে, আসল আছে নিচে।